গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌকলির গল্প কথা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার। গতকাল সোমবার প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে আজ হচ্ছে একদম সকাল সকাল রোদটা রোদের আলো পুরো ঝলমল করছে, মিষ্টি রোদের আলো। এটা কড়া রোদের আলো না, এটা মিষ্টি রোদের আলো। যাই হোক, আজ একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এখন বাজে হচ্ছে 7:15 বা 20, যাই হোক কিছু একটা হবে। আমার এর 1 ঘন্টা আগে আমার সব কিছু হয়ে যায় রোজ। আজকে একটু 1 ঘন্টা লেট হয়ে গেল। সব কিছু হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এবার একটু মর্নিং ওয়াকে যাব। তো তারপরে আসছি। কি করি না করি সারাদিন আমার সঙ্গে থাকবেন, সারাদিনের পথটা আমার সঙ্গে চলতে থাকবেন। পরে আসছি। যে এখানে 1 বালতি আছে ভেজানো, এটাকে কাচতে হবে। বেলার দিকে এটা কাচবো। আর এখানেও আছে 1 বালতি, এটা কাঁচা ধোয়া হয়ে গেছে, এগুলোকে এখন মেলতে যাব। তো চলুন তারপরে পরে আসছি। আজ সকালের ব্রেকফাস্টে হবে ঘি আলু ভাতে, গলা গলা করে, ঘি আলু সিদ্ধ আর ভাত। তো সেটার জন্য এখানে চালটা দিয়ে দিলাম প্রেশার কুকারে। আর এই যে আলু ভাতে, 3টে আলু ভাতে দিয়ে দিলাম। আর পুজোটা দেওয়া হয়নি, এটা বসিয়ে নিই, তারপরে এটা হতে থাক, তারপরে আমি পুজোটা দিয়ে নিই। আর হবে পটল ভাজা, পরে আসছি। ওদিকে প্রেশার কুকারে ভাত আর আলু ভাতেটা বসিয়ে, প্রেশার কুকারটা আপনারা দেখতেই পেলেন, ভাত আর আলু ভাতেটা বসিয়ে এখানে আমি পটলটা ছুলে নিচ্ছি, কেটে নিচ্ছি আর কি পটলটা। তো এর আগে পটল ভাজা আমার এইটা বেশি খেতে ভালো লাগে। পটলের খোসাগুলো যেটা হয় অর্ধেক অর্ধেক করে ছাড়িয়ে একটা হয়, আর একটা এই খোসাগুলো চেঁচে নিয়ে যেটা হয়। তো এইটাই আমার বেশি ভালো লাগে খেতে, পটল ভাজাটা। আর এমনি পটলের তরকারির থেকে আমার এই পটল ভাজাটাই বেশি ভালো লাগে। তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে মনে হয় এতক্ষণে। এই যে, আর ওদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম। আর এই যে এগুলো নাবিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। পটল ভাজা করতে করতেই, পটল কাটতে কাটতে আমি তখনই ডালটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে ভাতটা সিদ্ধ হয়ে গেছে। আর আলু ভাতেটা 2 জায়গায় বার করলাম, কেন আমি একটু লঙ্কা বেশি করে চটকে খাবো, কাঁচা লঙ্কা বেশি করে চটকে খাবো। আর একটা, এটা হচ্ছে ভাইয়ের, এটা হালকা ঝাল দেবো, ভাইয়ের আর মায়ের। এই যে এত গরম। হ্যাঁ, আর খুব সুন্দর আলুগুলো সিদ্ধও হয়ে গেছিলো। আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা দিয়ে মাখবো। তো যেই শুকনো লঙ্কাটা, সেটা ভাইয়ের আর মায়েরটাতে অতটাও চটকাবো না, আর আমারটাতে ভালো করে একটু ডলে ডলে, ঝালটা যাতে আর কি হয়। জানি এটা শরীরের পক্ষে খারাপ, তাও। তো এখানে এত গরম, সবে নাবিয়েছি আলুগুলো। আর ভাতটা তো ওদিকে হয়েই গেছে, ভাতটা প্রেশার কুকারের মধ্যেই আছে, সেটা দেখিয়ে দিলাম। আলু ভাতেটা মেখে নিয়ে তারপরে এদিকে আলু কেটে নিয়েছি, ছোট ছোট করে আলু। আর এখানে সয়াবিনও, এটা গরম জলে ফুটিয়ে ভালো করে রেখে দিলাম নাবিয়ে। আর ওখানে পেঁয়াজ ফোড়নের জন্য পেঁয়াজ, আর এটা হচ্ছে মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আর এখানে এই যে ডালটা হচ্ছে, আর ভাতটাও হয়ে গেছে, আবার দুপুরের জন্য ভাত। আর এখানে জলখাবার মা বেড়ে নিয়েছে আলু ভাতে, এদিকেরটা আমার। আর ওই দুটো হলদে হলদে ভাব, সেটা ভাইয়ের আর মায়ের। আর এটা পটল ভাজা। আর এই যে ডালটা সিদ্ধ হয়ে এসছে প্রায়। আর এখানে আলু সয়াবিনের তরকারিটাও হয়ে গেছে, ঝোলটা ফুটছে, ততক্ষণে জলটা দিয়ে আমি ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি, ঢ্যাঁড়স ভাজা হবে। আর এই যে তারপর রান্না টান্না করে, ওই যে বললাম যে জামা কাপড় যেগুলো ভেজানো ছিল সেগুলো কাচতে হবে। তো সেগুলোই কাচার জন্য চলে এসেছি এখানে। বাইরের কলে এসেছি, এই কলটা আমাদের একটু ভেতর দিকে, তো এই কলেই এলাম। আর এত আমার বাথরুমে আর কাচতে ইচ্ছা করলো না, বাথরুমের কলের জল। এটা তখন বাজে প্রায় 12:30, 1টা, না 1টারও পরে। সেই জন্য কলের জল, বাড়ির কলের জল সরু হয়ে গেছে, সেই জন্য আমি ভাবলাম কাচতে গেলে একটু জল জোরে না পড়লে হয়, সেই জন্য বাইরের কলেই চলে এলাম।
এগুলো পরশুদিন থেকে ভেজানো, কারণ এর আগের দিন যে ঝড় বৃষ্টি হলো কাঁচা হয়নি, সেই জন্যই যে এতগুলো। বিছানার চাদরও ছিল একটা, পুরো ঘেমে গেছি কাচতে কাচতে। যাই হোক, তো তারপরে শুকোতে দিয়ে এগুলো দিয়ে এই যেখানে লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি। মা ভাত বেড়ে নিয়েছে, ভাত, ঢ্যাঁড়স ভাজা, ডাল, সয়াবিন আলুর তরকারি, ব্যাস এটাই লাঞ্চ মেনু। তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এই যে রাতে চলে এলাম, জানি আজকের ভিডিওটা ছোট হয়েছে, তো এখানে হচ্ছে আমি একটু আর কি শুয়ে আছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটি মৌকলির গল্পকথা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি চালু করে দেবেন। আর এই যে রাতে এখানে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর ওই যে ঠাকুর নমস্কার করে নিচ্ছি। তো আমার ভিডিওটা এখানেই, দেখা হবে আরও নতুন একটি ভিডিওর সঙ্গে। গুড নাইট।